নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব কচুর লতির পাতুরি। তো কচুর লতির পাতুরি করার জন্য আমি কচুর লতিগুলোকে এইভাবে কেটে রেখে দিয়েছি। আর এই কচুর লতির মধ্যে আমি নুন মিশিয়ে রেখে দিয়েছি। নুন দিয়ে, আর যেহেতু কুটকুট যদি করে তখন তো আমার সমস্ত কাজটা বৃথা যাবে, খাবো তো আমি। তাই জন্য আমি এর মধ্যে তেঁতুল গুলে, মানে তেঁতুলটাকে গাঢ় করে একটা পাল্প বার করে আমি তেঁতুল আর নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। আসুন এবারে আমি কি করি দেখুন। এবারে আমি এই কচুরলতিটার মধ্যে নারকেল কোড়া মেশাবো। আর দেব, যেটা হলে নয়, সেটা হচ্ছে সর্ষে বাটা। আমি শিলে বেটেছি, আর আমি সাদা সর্ষে বেটেছি। আর যাবে সর্ষের তেল। এইবারে আমি এগুলোকে সবটা হাত দিয়ে, আর দেব কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন কাঁচা লঙ্কা। আর এটাকে আমি পুরো হাত দিয়ে মেখে ফিরে আসছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দেব, দিয়ে আমি ভালো করে মেখে কিছুক্ষণ এটাকে ম্যারিনেট হতে দেব। কলা পাতাটাকে আমি এইভাবে একটুখানি সেঁকে নেব, তাহলে কলা পাতাটা বেশ নরম হয়ে যাবে। আমি কুচো চিংড়িকে ভেজে নিয়েছি। এবারে আমি এই কুচো চিংড়িটা, ভাজা চিংড়িটা আমি একটু বেশি করে লতির মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে আবার ভালো করে মেখে নেব। এইবারে আমি এই পাতার মধ্যে কচুরলতিটাকে ঢেলে দিলাম। ওপর থেকে আমি আরও একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এইবারে আমি এটাকে দুটো তিনটে মানে পাতায় মুড়ে করলে তাহলে ভালো হতো, আমি একবারেই করছি। এবারে এই পাতাটা আমি এর উপরে চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি এই ঢাকনা দিয়ে দিলাম। এইবারে আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি। সিম করে দিলাম। এবারে লতিটা হতে থাক, পাতায় মোড়া পাতুরিটা হতে থাক। এক পিঠ আমার হয়ে গেছে, আমি এবারে এটাকে উল্টে দেব, অন্য পিঠটা চাপাবো। আমি গ্যাসটাকে একবার অফ করলাম, কেন কি এটাকে উল্টাতে গেলে আমার একটু সময় লাগবে। এই যে এক পিঠ বেশ সুন্দর পুড়ে গেছে, এবারে এই পিঠটা আমি চাপিয়ে দেব।
দেখুন বন্ধুরা কি সুন্দর পুড়েছে এক পিঠ। এই উল্টো পিঠটাও এইভাবে পুড়বে। ঢাকা দিয়ে দিলাম, আবার আমি গ্যাসটা জ্বেলে দিলাম, একদম সিম করে দিলাম। এবার উল্টো পিঠটাও পুড়ুক। আমার মনে হচ্ছে ওইটা হয়ে গেছে পাতুরিটা। তো যেরকম একটা পাতা পোড়া গন্ধ যাচ্ছে, আমি এবারে এটাকে একটুখানি দেখে নেব যে আমার কচুরলতিগুলো সেদ্ধ হয়েছে কি না। আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, খুব গরম, কিন্তু কচুরলতিগুলো কীরকম নরম হয়ে গেছে। তার মানে আমার এটা হয়ে গেছে। আমি এবারে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব, দিয়ে তারপরে আমি এটাকে প্লেটে সার্ভিং করব। আমি এবারে পাতুরিটা তুলে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, নানান রকম, মানে চিংড়ি মাছের একটা গন্ধ, পাতা পোড়ার একটা গন্ধ। যে পাতাগুলো পুড়ে গেছে, মানে ওপর থেকে ছিঁড়ে ভেঙে গেছে, সেগুলোকে আমি ফেলে দিচ্ছি। আর পাতুরি সবসময় কিন্তু পাতায় করেই সার্ভ করতে হয়। তো আমি এটাকে আর অন্য কিছু করলাম না, আমি একেবারে এভাবে প্লেটে তুলে নিচ্ছি। পাতাটা এত মানে ভাজা হয়ে গেছে যে ভেঙে যাচ্ছে, তোলা যাচ্ছে না। একটু দেখতে সুন্দর হওয়ার জন্য আমি লঙ্কা, এই কাঁচা লঙ্কা এইভাবে কেটে ওপর থেকে দিয়ে দিলাম। লাল লঙ্কা থাকলে খুব ভালো হতো। বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো দেখুন, আমি একটুখানি খেয়ে দেখাই। একদম সফট হয়ে গেছে, দারুণ একটা টক মিষ্টি গন্ধটা টেস্ট লাগছে, ঝাল আছে, আর যে চিংড়ি মাছ, কুচো চিংড়ি যেহেতু ভাজা, দারুণ লাগছে খেতে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আর লোভ সামলাতে পারছি না। দারুণ লাগছে, সর্ষের তেল, সর্ষে, সুন্দর একটা গন্ধ, ভাত দিয়ে খুব সুন্দর লাগবে খেতে। বেশি বেশি করে এটাকে শেয়ার করে দেবেন। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন।